Judge. I appreciate the assistance. We have such a কূটনৈতিক টানাপোড়েন নাকি সম্পর্কের নতুন সমীকরণ? 3 দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে হাই প্রোফাইল বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দল, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও বসবেন সার্জিও গর। একই সাথে সরেজমিনে দেখতে তিনি যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও। কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনার নেপথ্যে বড় হয়ে উঠেছে ঢাকার সাম্প্রতিক পররাষ্ট্রনীতির বহুমুখী কৌশল। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পরই বেইজিং সফর করেন প্রধানমন্ত্রী। একই মাসে পররাষ্ট্রমন্ত্রী যান মস্কোয়, আর ঢাকা সফর করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার এই ইস্টওয়ার্ড বা প্রাচ্যমুখী কৌশলগত ঝুঁকে পড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ওয়াশিংটন। চীন, রাশিয়া ও তুরস্কের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের আসল দৃষ্টিভঙ্গি ঠিক কী, সেটাই মূলত তুলিয়ে দেখতে চাইছেন ট্রাম্প প্রশাসন। অবশ্য সাম্প্রতিক সময়ে ঢাকায় মার্কিন কর্মকর্তাদের আনাগোনা নতুন নয়। পল কাপুর থেকে ব্রেন্ডান লিঞ্চ ধারাবাহিক সফরের পর সম্প্রতি ম্যানিলায় আসিয়ান ফোরামেও মুখোমুখি হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকের ধারাবাহিকতায় সার্জিও গরের এই সফর ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ককে এক নতুন মোড়ে নিয়ে দাঁড় করাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের সাবেক প্রধান এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত সার্জিও গরের এই সফর বাংলাদেশ তার আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য কীভাবে রক্ষা করবে তারই এক বড় কূটনৈতিক পরীক্ষা হতে যাচ্ছে। নাফসা সামিয়া, ঢাকা টুডে।